রোজা রাখলে কি কি সুবিধা? প্রদাহ কমে, ফ্যাট বার্ন হয়, চিনি কমে, ইনসুলিন কমে, হ্যাঁ অনেক সুবিধা। টক্সিসিটি কমে, হ্যাঁ সেলুলার টক্সিসিটি যেগুলো থাকে, ডিটক্সিফিকেশন হয়, অটোফেজি হয়। আর যে যে খারাপ জিনিসগুলো অব্যবহৃত আছে যেমন ডিফেক্টিভ প্রোটিন, সেটাকে আবার রিসাইকেল করে নতুন আবার সংশ্লেষণ করে সেটাকে এমন একটা প্রোটিনে তৈরি করে যেটা বডির কাজে লাগে, অর্থাৎ ব্যবহারযোগ্য প্রোটিনে রূপান্তর করে। তো আপনারা অটোফেজি সম্পর্কে জানবেন। জাপানি বিজ্ঞানী ওসুমি 2016 সালে নোবেল প্রাইজ পেয়েছেন। অটোফেজি আবিষ্কার করেছেন উনি, আরও আগে নোবেল প্রাইজ পেয়েছেন 16 সালে। তো এখন এই যে নোবেল প্রাইজ উইনিং একটা রিসার্চ, সেখানে দেখা যাচ্ছে যে রোজার মাধ্যমে প্রায় 60-70টা রোগ আমরা প্রদাহ দমনের ফলে, মানে মূল কারণ আর কি, ধরেন রোজা সরাসরি নয়, রোগের মূল কারণ দূর করে। যেমন ধরেন ডায়াবেটিসে চিনি বেশি রোগ, তাহলে সারাদিন না খেলে চিনি কমে যায়, তারপরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছে। তারপরে ইনসুলিন কমে যায়, তাহলে উচ্চ রক্তচাপের একটা প্রধান কারণ হচ্ছে রক্তের চিনি যদি বেশি থাকে। চিনি কি ধরে রাখে? লবণ ধরে রাখে। আর লবণ কি ধরে রাখে? পানি ধরে রাখে। বলেন, চিনি লবণ ধরে, চিনি কি ধরে, আর লবণ কি ধরে? পানি। তাহলে ব্লাডের ভলিউম বেড়ে যাবে। এই জন্য ডায়াবেটিস রোগীর বেশিরভাগেরই প্রেশার থাকে, অথবা প্রেশারের রোগীর ডায়াবেটিস হয়। এ আগে আসে নাহলে ও আগে আসে। একজন মানে আপন মায়ের পেটের ধরো ভাই, যমজ ভাইয়ের মতো, মানে ওরে ছাড়া কেউ থাকতে পারে না। ধর প্রেশার সাথে ডায়াবেটিস, বুঝছো, অঙ্গাঙ্গিভাবে, মানে একটার সাথে একটা এরকম। তোমাকে ছোটোকালে বান্ধবী ছিল না কিছু, যেটা ছাড়া তোমরা চলতে পারত না? এখন অবশ্য বিয়েটি হয়ে খবর নাই, মানে আলাদা হয়ে গেছে, কিন্তু এরকম থাকে না যে এটা ছাড়া চলতে, এরকম আর কি।